গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 23শে মে, বৃহস্পতিবার। আর এখন সময় হয়ে গিয়েছে সন্ধে 6টার মতন, 6টা সাড়ে 6টার মতন। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমি, সুরজিৎ আর সুনু। আর বাবার আর বৌদির কিন্তু অপারেশনটা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বাবার অপারেশন হয়েছে নাকের, আর বৌদির অপারেশন হয়েছে কানের। ঠিক আছে, তো এখন দুজনই অনেকটাই বেটার রয়েছে। তো তারপরে আমরা দেখো সামনে একটা মন্দির ছিল, তো এখানে এসেছিলাম, একটু প্রণাম করলাম ভেতরে ঢুকে। কি মন্দির ঠিক জানি না। তারপরে এখান থেকে সুজি, তারপরে দুধ, কলা এগুলো দিয়েছিল আমাদের প্রসাদ হিসাবে। তারপরে এখানে আরও একটা মন্দিরে চলে এসেছি, পাশেই ছিল এই মন্দিরটা। তো এই মন্দিরটা ঘুরে তারপর আমরা অটো করে চলে আসলাম বিটিএম লেকে। ঠিক আছে, এই লেকটা না ভীষণই সুন্দর। মানে এর আগে যখন আমরা হসপিটালে গিয়েছি তখন এই লেকটার মানে এদিক দিয়েই চলে এসেছি। মানে খুব একটা বেশি দূরে না, হেঁটেও আসা যায় মানে শিবুদার বাড়ির থেকে। তো এখানে কিন্তু সবাই মানে লোকজন বসে থাকে, আর এত সুন্দর একটা হাওয়া চলছিল না, মানে খুবই ভালো। তো সামনে একটা চায়ের দোকান রয়েছে, যে বেশ ফেমাস চায়ের দোকান। এখানে আরও অনেক কিছুই রয়েছে। তো সুরজিৎ, সুনু আর দাদারা ওরা সবাই এসেছিলো, আর এর আগের দিনও আমি আসিনি, তো আমাকে নিয়ে এসেছিলো। তো যাই হোক, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে হচ্ছে এখান থেকে আমরা মোমো অর্ডার করেছিলাম, স্টিম মোমো, ফ্রাইড মোমো দুটোই। তো এখানে সবাই বসে রয়েছে, আর এত সুন্দর একটা হাওয়া চলছিল না, আর তার সাথে মোমোটা বেশ ভালোই লাগছিলো, মোমোটা খেতেও বেশ ভালো, সুন্দর খেতে ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে মানে আমরা তিনজন মিলে খেয়ে নিলাম। তো প্রথমে স্টিম মোমোটা খেলাম, তারপরে ফ্রাইড মোমোটা খেলাম। ফ্রাইড মোমোটাও ভালোই লাগলো, বেশ খারাপ ছিল না। আর ফ্রাইড মোমোটা ছিল পনির, আর স্টিম মোমোটা ছিল ভেজ, নর্মাল, ওটার মধ্যে পনির ছিল না। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করলাম, তারপর একটু বসে কিছুক্ষণ হাওয়া খেলাম। এত সুন্দর হাওয়া, যাই হোক, এত সুন্দর মানে বলার মতো না। তারপরে কিন্তু আমরা দেখো অটোতে উঠে গিয়েছি, ক্যাব বুক করে নিয়ে চলে এসেছি অ্যাপার্টমেন্টে। আর অ্যাপার্টমেন্টের নিচে তোমরা জানো যে পার্ক আছে, আর পার্কে এসেই ফার্স্টে একটু দোলনাতে উঠে দোল খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তো আমি আর শুনু দুজন মিলে একটু টাইম স্পেন্ড করলাম। আর এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, এটা হচ্ছে 24 মে শুক্রবারের ভিডিও। সকালবেলা দেখো এখানে খিচুড়িটা আজকে আমি বানিয়েছি, ঠিক আছে। আর এখানে সাইডে হচ্ছে পাঁপড় ভাজা, ঠিক আছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা সকালের ব্রেকফাস্টে। আর শুক্রবার দিন পিসি ওরা নিরামিষ খায়, সেজন্য সকালবেলা একদম নিরামিষভাবে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর সুরজিৎ কিন্তু এখন বেরিয়ে পড়লাম। তো আমরা এখন একটু ঘুরতে যাব, চলো তোমরা দেখতে থাকো। দাদার ফ্ল্যাটের সামনেই কিন্তু মানে অনেকগুলো মল ছিল। তো ফার্স্টে আমরা এটাতে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি এটাতে যাওয়ার কথা ছিল না, যাওয়ার কথা ছিল অন্যটায়। তো ফার্স্ট আমরা ভেবেছিলাম বোধহয় এটাই মলটা। তারপরে যাই হোক, এটার ভিতরে গেলাম, মোটামুটি জিনিসপত্র দেখলাম, ঠিকঠাকই ছিল। খুব একটা বেশি হাইফাই প্রাইসেও ছিল না, আবার খুব লো প্রাইসেও ছিল না, মোটামুটি ঠিকঠাক দামেরই ছিল। তো যাই হোক, একটু ঘুরে নিলাম, বেশ ভালোই ছিল, লোকজনও বেশ মোটামুটি ছিল। তারপরে আমরা আরেকটু হেঁটে সামনে চলে এসেছি, মানে যেটাতে যাওয়ার কথা ছিল সেন্ট্রো, রিলায়েন্সেরই একটা মল। সেন্ট্রোতে চলে আসলাম, এটা অনেকটাই বড় আর ভীষণই সুন্দর। তো চলো, ভেতরে যাওয়ার আগে না আমরা একটু বাইরে বসেছিলাম। বাইরেটা বেশ সুন্দর একটা হাওয়া চলছিল আজকে, আর মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে, ঠিক আছে। আর এদিকে দেখো সাইডটা ভীষণ সুন্দর একটা এরকম করেছে, মানে একটু জল যাওয়ার মতন, তো বেশ ভালো লাগছিল দেখতে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ব্যাপারটা। তো এদিক দিয়ে সাইড দিয়ে জল আছে, তারপর গাছের মতন লাগানো আছে। গাছটা এখানে থাকবেই, ম্যান্ডেটারি, সব জায়গায় গাছটা রয়েছে। এই গাছটা আমার ভীষণই ভালো লেগেছিল। আর এত সুন্দর একটা ওয়েদার, মানে জাস্ট অসাম। তো যাই হোক, আমি আর সুরজিৎ কিছুক্ষণ বাইরে একটু বসে থাকলাম, বেশ সুন্দর একটা হাওয়া চলছিল। তারপরে মলের ভেতরে গিয়েছি। তো এই যে দেখতেই পেলে। আর মল থেকে সেরকম কিছু নেওয়া হয়নি, কিছুক্ষণ বসে থাকার পর তারপর আমরা ভেতরে গেলাম। এই দেখো, জিনিসপত্র ঠিকঠাক ঠিকঠাকই ছিল, খারাপ ছিল না। তো প্রাইসটা একটু বেশি ছিল, একটু হাই প্রাইস। তো এখান থেকে আমি সেরকম কিছুই কিনিনি, একটা শুধু লিপস্টিক কিনেছিলাম, ঠিক আছে।
তোমরা দেখতে পাচ্ছ আমার লিপস্টিকের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই লিপস্টিক কিন্তু আমি কিনেছি কারণ আমি টেস্ট করে দেখেছি যে কেমন লাগছিল আমাকে দেখতে, তো সেই কারণেই। তো যাই হোক, এটাই কিনেছি যেটা এখন পরে রয়েছি, লাইট কালারের মধ্যে, একদম লাইট পিঙ্ক কালার। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে একটু খাওয়ার দোকানের সামনে চলে আসলাম। তো কি কি খাবো চলো তোমাদেরকে দেখাই। আর এটার সামনে মানে উল্টো দিকেই কিন্তু ছিল। তো আর বৃষ্টি নেমেছিল ভীষণ জোরে, আমরা তখন মলে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা না মানে ভালোই বৃষ্টি ছিল। মানে আমরা যখন রিলায়েন্স সেন্ট্রোতে গেছিলাম তখনের থেকে বৃষ্টিটা চলছে আর কি। বেরোয় এসে দেখি যে ভীষণ বৃষ্টি। তো বৃষ্টি কিন্তু একদম কমে গিয়েছে। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে এখানে কিছু খাওয়ার জন্য। এখন বাজে ওই 7:30 মতন। তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি। আজকে অ্যাকচুয়ালি আর বাড়িতে কিছু খাবো না, মানে বাইরের থেকেই খাওয়া দাওয়া করে যাব। তো ও বলছিল চলো বিরিয়ানি টেস্ট করি ব্যাঙ্গালোরে। তো আমি বলছিলাম যে এই টাইমে বিরিয়ানি খাওয়ার থেকে অন্য কিছু খাওয়া ভালো। তো আমরা এখানে একটা কাবাব অর্ডার করেছি, তারপর এখানে শর্মা অর্ডার করেছিলাম। ঠিক আছে, এই দুটো জিনিস। তো শর্মাটা খেতে বেশ ভালো ছিল, কিন্তু মানে সাইজটা একটু ছোট ছিল। মানে এর আগে যখন খেয়েছিলাম ওই সাইজটা একটু বড় ছিল। তো যাই হোক, এই কাবাবটাও খেয়েছিলাম, মানে লেগ পিস কাবাব কি কালিন্দি কাবাব এরকম কিছু একটা নাম ছিল। তো যাই হোক, দুটোই খেতে ভালোই ছিল, খারাপ ছিল না। তো এগুলো আমরা খেলাম, তারপরেও অনেক কিছু খেয়েছি। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু দুজনে হেঁটে হেঁটে এসে বেশ গল্প করতে করতে বেশ ভালোই লাগলো, সময়টা কাটিয়ে ফেললাম। এখন বাজে ওই 8:30-9টার মতন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দেখো একটা মানে আইসক্রিম দোকানে। তো এখানে মিল্কশেকও রয়েছে, এখান থেকে বাটারস্কচ মিল্কশেকটা অর্ডার করেছি। এটা খেতে বেশ ভালো ছিল। তারপর এর পাশেই দোকান ছিল, এখানে না একটা মানে দাদু ছিল আর কি, উনি বলছিল যে তোমরা কি বাঙালি, তোমাদের বাড়ি কোথায়। অ্যাকচুয়ালি ওনার বাড়ি ছিল দার্জিলিংয়ে, আর উনি মানে জিজ্ঞেস করছিলেন, উনি এখানেই আর কি ওনার শপটা চালায়। আর সুরজিৎ এখান থেকে অর্ডার করেছিল সামোসা চাট। তো এটা বেসিক্যালি ওই খেয়েছিল, আমি অল্প একটু টেস্ট করেছিলাম, মানে আমাকে অল্প একটু টেস্ট করিয়েছিল, কারণ আমার সেরকম একটা অত পছন্দের না এই জিনিসটা। তো আমি টেস্ট করলাম, খুব একটা ভালো লাগেনি, মোটামুটি ঠিকঠাকই ছিল। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, এটা হচ্ছে 25 মে শনিবারের ভিডিও। এখানে আমরা ফার্স্টেই খাচ্ছিলাম, মানে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে, আর খাচ্ছিলাম হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। তো বেশ ভালো ছিল খেতে। তারপর খেলাম, ও খেলো
আইসক্রিম ম্যাঙ্গো কিছু একটা ফ্লেভারের, আর আমি নিয়েছিলাম কর্নেটো। ঠিক আছে, একদম মানে কর্নেটোটা ছিল হচ্ছে একদম চকলেট ফ্লেভারের, তো এটাই নিয়েছি। তারপর এটা একদমই কিন্তু পাশেই ছিল, মানে দাদার অ্যাপার্টমেন্টের। তো তারপর এগুলো খেয়ে চলে গিয়েছিলাম অ্যাপার্টমেন্টে। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।